বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাদের স্বাগত জানাই। মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি কথা বলবো বান্দার ছবিটা নিয়ে, যেটা অনুরাগ কাশ্যপ ডিরেক্ট করেছে। তো এই ছবিটা কীরকম হলো সে ব্যাপারেই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যায়। তো বান্দার ছবিটা একটা ডিফারেন্ট কনসেপ্টের সিনেমা বলবো, যেখানে ইমোশন, ড্রামা আর রিলেশনশিপের গুরুত্ব পেয়েছে। আর মুভির হাইলাইটেড জিনিসগুলো হচ্ছে রিয়েলিস্টিক জিনিসপত্র, স্টোরি টেলিং এবং বেশ কিছু ইমোশন মোমেন্ট আছে সিনেমাটা, যেটা খুবই ভালো। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিকের যদি কথা বলি, খুবই ভালো। এই দুটো খুব একটা বড় রোল প্লে করেছে এই সিনেমাটা ভালো মুডগুলো তৈরি করার জন্য। তো সিনেমার গল্প যদি আমি কথা বলি, সেটা হচ্ছে ববি দেওল এখানে সামির মেহরার চরিত্রে অভিনয় করছে, যে একদম স্টার। তো তাকে পুলিশ গ্রেফতার করে একটা ফলস অভিযোগে, সে অভিযোগটা হচ্ছে রেপ। এইবার ওর সাথে কি হয়, ও শাস্তি পায় কি পায় না, বা এই যে ফলস অভিযোগটা ওর ওপর এসছে সামির মেহরা যে চরিত্র ববি দেওল পাঠ করছে, সেইটাকে ও ভুল প্রমাণ করতে পারবে কি পারবে না, সেই নিয়ে হচ্ছে গল্পটা বান্দা সিনেমাটাতে। এছাড়াও তোমার সাপনা পাপড়ি গায়ত্রীর চরিত্রে অভিনয় করছে, আরও অনেকে আছে, রিদ্ধিও আছে, সানিয়া মালহোত্রাও আছে। তো মুভির পজিটিভ দিক যদি আমি বলি, দেখুন অনুরাগ কাশ্যপের একটা নিজস্ব স্টোরি টেলিংয়ের ওয়ে আছে বলবো। তো সেরকমভাবেই সিনেমাটাকে দেখিয়েছে, খুবই একটা বাস্তববাদীভাবে যতটা পারে সিনেমাটাকে দেখানোর চেষ্টা করে, যেখানে সিনেম্যাটিক এলিমেন্টও রাখে কিন্তু রিয়েলিস্টিক ভাবটাও পছন্দ করে। সব সিনেমাতে একটা রকম রিয়েলিস্টিক ভাবেই ও স্টোরি টেলিংটা করে, তো এখানেও সেটাই করেছে। নেক্সট যদি পজিটিভ বলি, সেটা হচ্ছে ববি দেওলের অ্যাক্টিং পারফরমেন্স। ববি দেওলের কেরিয়ারে অন্যতম অ্যাক্টিং পারফরমেন্সের মধ্যে এই ছবিটা থাকবেই, কেন ববি দেওলের অ্যাক্টিং পারফরমেন্স দারুণ। স্পেশালি ইমোশনাল মোমেন্টসে অ্যাক্টিং পারফরমেন্স ভীষণই ন্যাচারাল লাগবে। তো সিনগুলো যেগুলো আছে সেগুলো ভীষণই ভালো বলবো। আচ্ছা, তারপর আমি বলবো আদার সাপোর্টিং কাস্টও যারা অ্যাক্টিং করেছে তারা যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছে। আর একটা বলবো হচ্ছে মুভির পজিটিভ দিক, সেটা হচ্ছে জেলের যে জীবনটা দেখিয়েছে, জেলের কয়েদিদের যে লাইফটা, তারা কীভাবে লাইফ কাটায়, এবং জেলে অনেকেই এরকম ফলস অভিযোগে জেল চলে গেছে, তারা রাস্তা খুঁজছে, তাদের চাইছে কবে তাদের কোর্টে তাদের তোলা হবে, তবে কবে তাদের হিয়ারিং হবে, এবং কবে নিজেদের যে ফলস অভিযোগে তারা জেলে এসছে, তো সেটাই কীভাবে ভুল প্রমাণ করবে, এবং তারা কীভাবে জেলে কাটায়, জেলের লাইফস্টাইলটা কীরকম, এবং জেলটা কি তারা একটা একেবারে নিজেদের বাড়ি করে নেয়। তো এই জিনিসগুলো, যে জেলের যে প্রিজনারদের লাইফটা কী এবং তাদের জীবনটা কীরকম, জীবনধারাটা কীরকম, সেটা খুব ভালোভাবে দেখিয়েছে। আর যেটা দেখিয়েছে ভালো, সেটা হচ্ছে মুভির এন্ডে আমরা যারা ভিউয়ার্স, যারা অডিয়েন্স, তাদের কাছে একটা প্রশ্ন তোলা আছে সিনেমাটাতে, যে অ্যাকচুয়াল তাহলে অডিয়েন্সরা ডিসাইড করুক দোষীটা কে হলো, যে এই রেপের অভিযোগটা করেছে সামির মেহরার চরিত্রের ওপর, সে নাকি সামির মেহরা নিজেটাকেই দোষী। তো পানিশমেন্ট ভিউয়ার্সদের ওপর একটা ওরা মুভিটার শেষে কনক্লুশনে একটা প্রশ্ন তুলেছে। তো এই জিনিসটাই কায়দাটা বেশ ভালো, যে লেট অডিয়েন্স ডিসাইড করে নাও যে অ্যাকচুয়াল দোষীটা তাহলে কে হলো, সামির মেহরা দোষী হলো না যে রেপের অভিযোগটা এনেছে সে দোষী হলো। এইবার মুভির নেগেটিভ দিক হচ্ছে অনুরাগ কাশ্যপের সিনেমা এটা ভীষণ থাকে, আমি বলবো ও সিনেম্যাটিক ব্যাপারটা একদমই রাখে না। তার জন্যে কী হয়, অতিরিক্ত রিয়েলিস্টিক ওয়ে অফ স্টোরি টেলিংয়ে অনেক সময় কী হয়, মুভি সিনেম্যাটিক ব্যাপার একদমই না থাকে না বলে ওর মুভি সেভাবে বক্স অফিসে বিজনেস করেন। তো যার জন্যে কি এটাও তাই হয়েছে। তো অতিরিক্ত রিয়েলিস্টিক ওয়ে অফ স্টোরি টেলিং, সেটা আইনগুলো একটা নেগেটিভ হয়ে গেছে, এবং সিনেম্যাটিক জিনিসটা খুবই কম, যতটা পেরেছে কম রেখেছে সেগুলো। তো সেই জন্য অতটা মুভিটা দেখতে ভালো লাগে না বলবো। মুভি সেকেন্ড হাফ থেকে পেসিংয়ে প্রচুর স্লো হয়েছে, তো সেখানে একটা বোরিং ফিল হয়, এবং একই প্রিজনারদের লাইফটা নিয়েই বেশি করে এক্সপ্লোর করা হয়েছে, তো সেটা একটা বোরিংয়ের বিষয় চলে আসে। আর যেটা বাকি আদার সাপোর্টিং কাস্ট যাকে বলে আছে, তাদের যেমন ঋদ্ধি সেনের ক্যারেক্টার বলুন, সানিয়া মালহোত্রা হচ্ছে ববি দেওল এখানে বোনের পাঠ করছে, তো সেই ক্যারেক্টারগুলো সেইভাবে যেরকমভাবে দেখানো উচিত, বা সেইভাবে যেভাবে প্রেজেন্ট করলে ভালো। খালি ইমোশন দিক দিয়ে চেষ্টা করেছে যে ওর ভাই বোনের সম্পর্কটা কতটা ভালো, কতটা ডেপথ আছে, ঠিক আছে, কিন্তু তাদের ক্যারেক্টার একটা ইন্ট্রোডাকশান, তারা বাই প্রফেশন চাকরি করে, কোথায় চাকরি করে, খবরটা পাওয়ার পর বোনের একটা রিয়াকশান, সেগুলো বড্ড ফাস্ট লেগেছে। একটু ইন্ট্রোডাকশান দিয়ে ক্যারেক্টারগুলো প্রেজেন্ট করলে এগুলো ভালো হতো। ঋদ্ধি সেনের চরিত্রটাও ভালোভাবে লেখা হয়নি বলবো।
তারপর মুভির নেগেটিভ দিক সেটা আরও বিষয় হচ্ছে মানে ও একজন যে স্ট্রাগলিং স্টার, ওর প্রথম সিন একটা রাখে যে তোমার ও বিয়ে বাড়িতেও গিটার বাজাচ্ছে, তো বড়দল যখন ফার্স্ট সিনেমার মানে মুভিতে এন্ট্রি হচ্ছে, তো সেগুলো খুব জোরও যাকে বলে, মানে ও যে একদম স্ট্রাগলিং স্টার এবং ওর লাইফটা মানে ঘেঁটে গেছে, ওর ঠিক মানে একাকিত্ব বোধ করছে এবং মানসিকভাবে একটা তোমার শান্তি পাচ্ছে, তো সেগুলো আরও ডিসকভার করলে আমি বলবো ভালো হতো। সেটা করেনি, যার জন্যে সিনেমা ইন্টারেস্টিং লিঙ্ক অনেক কেটে গেছে। ফার্স্ট হাফটা জন্য একটু দেখতে ভালো লাগে, মুভি সেকেন্ড হাফ বলবো অতটা ওয়ার্ক করছে না বলবো। আচ্ছা, তারপর মানে ম্যাক্সিমাম কী হয়েছে সেকেন্ড হাফে খালি প্রিজনারদের লাইফটা নিয়েই বেশি ওরা এক্সপ্লোর করেছে, যে জেলে কী জিনিসটা, হ্যাঁ সেই এনভায়রনমেন্ট খুবই ভালো, খুব রিয়ালিস্টিক লাগে, ব্রুটাল ট্রুথও লাগে বলবো, কিন্তু ওটা ছাড়াও বাকি সারাউন্ডিংসে কী হচ্ছে, যে ওই যে ওর একটার পর একটা মানে ওর মানে কোর্ট যে ডেট আসছে হিয়ারিংয়ে সেটা পিছিয়ে যাচ্ছে বলবো, তো সেগুলো আরও বেশি এক্সপোজ করতে হতো, আরও বেশি দেখাতে হতো, তাহলে সিনেমাটার মধ্যে একটা থ্রিল থাকতো। আইডিয়া ভালো হয়েছে, কিন্তু এক্সিকিউশন করার জন্য বাকি ক্যারেক্টারগুলো ইন্ট্রোডাকশান, বাকি ক্যারেক্টারগুলোর এক্সপ্লোরটা, স্পেশালি সাপোর্টিং ক্যারেক্টারগুলো এক্সপ্লোর সেটা বেশি দেখাতে হতো। যে ওর লাভ ইন্টারেস্ট মানে গায়ত্রী চরিত্রে অভিনয় করছে সাপনা পাবলি, তার লাভ ইন্টারেস্টটা আমি বলবো আরেকটু দেখালে তোমার ভালো হতো, তাহলে কী হতো প্রপারভাবে ওই থ্রিলটা তোমার মানে সিনেমাটার মধ্যে তোমার ভালো ডেভেলপ হতো এবং মুভিটা আরও বেশি ইন্টারেস্টিং গ্রো করতো। তো এইগুলো খুব ফাস্ট কাট হয়েছে, খুব ফাস্ট পেসেড প্রথম দিকে সিনেমাটা গেছে, আর সেকেন্ড হাফ থেকে পুরোই মুভি একদম স্লো হয়ে গেছে এবং মুভিটা হট করে শেষ হয়েছে। এবং একটা যেটা বললাম ভিউয়ার্সটা আমাদের অডিয়েন্সের কাছে প্রশ্ন তুলে দেয়, আপনারা ডিসাইড করুন তাহলে কে মানে সামির মেহরা দোষী না যে অ্যালিগেশনটা আনছে মানে যার জন্যে মানে সামির মেহরাকে তোমার অ্যারেস্ট করা হয়েছে না সে দোষী। তো এটা ঠিক আছে, কিন্তু একটা তোমার কিছু একটা বলার চেষ্টা করা হয়েছে তোমার সিনেমার মাধ্যম দিয়ে অডিয়েন্সদের, বাট সেই অনুযায়ী যতগুলো ক্যারেক্টারকে দেখানো হয়েছে তত সেই ক্যারেক্টারগুলোকে আরেকটু বেশি এক্সপ্লোর করে তোমার লেখা মানে ক্যারেক্টারগুলোকে রাইটিং ডিপার্টমেন্টটা যদি আরেকটু ভালো হতো, স্ক্রিন প্লেটা যদি আরেকটু ভালো হতো, গল্পটাকে যদি আরেকটু ভালো করে তোমার প্রেজেন্ট করা হতো, তাহলে আমার মনে হয় সিনেমাটা আরও অনেক বেশি ভালো হতো। আর মুভিটা বক্স অফিসেও ফ্লপ করে গেছে, ওই জন্য আমার মনে হয় ওই জন্যই ফ্লপটা করে গেছে। তো বাট যারা মিনিংফুল সিনেমা পছন্দ করে, যারা একটু অন্য ধরনের সিনেমা পছন্দ করে, তাদের আমি বলবো এটা একটা ইন্টারেস্টিং ওয়াচ হতে পারে। একটা বান্দার সিনেমাটা একটা ইমোশনাল এবং ইউনিক এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করেছে ঠিকই, বাট আমি বলবো এই স্ক্রিন প্লে, পেসিং, এডিটিং, আদার সাপোর্টিং ক্যারেক্টার, রাইটিং ডিপার্টমেন্ট ঠিক হয়নি এবং সেই ক্যারেক্টারগুলোকে আরটু বেশি করে জায়গা দিয়ে এক্সপ্লোর করলে হয়তো সিনেমাটা আরটু বেটার হতে পারত। সো এই হচ্ছে আমার বান্দার ছবিটার তোমার রিভিউ। আপনারা যদি ছবিটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানান। ববি দেওলের অ্যাক্টিং পারফরমেন্স আমার খুবই ভালো লেগেছে, আপনাদের কীরকম লেগেছে আমি কমেন্ট করে জানান। আর ভিডিওটা আবার লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর এরকম রিভিউ পেতে মুভি ম্যাজিক মোমেন্টসকে সাপোর্ট করুন ও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।